বাসের মধ্যে আমার পাশের সিটে একজন লুঙ্গি পরা লোক এসে বসলেন। দেখে কেমন যেন লাগছিল, কারণ ওনার গা থেকে তীব্র একটা ঘামের গন্ধ আসছিল। আমার জায়গায় আপনি থাকলেও কিছুটা অস্বস্তি লাগতো। কেমন যেন দেখতে অপরিষ্কার আর ঘামে ভিজে চুপচুপা আলাভোলা কিসিমের মানুষ উনি। আমার মাথায় বারবার কাজ করছিল যে প্যান্ট শার্ট পরা ভদ্রলোকেরাই বাসে উঠলে মেয়েদেরকে গুতু মারে, উনি না জানি কি করে। আলাভোলা বলার কারণ, বাসে যে কোনো মুরব্বী মানুষ উঠলে ওনার পাশ কাটিয়ে গেলে উনি তাকে সালাম দিচ্ছিলেন। এই বৈশিষ্ট্য অবশ্য আমার জড়তা অনেকাংশে কমিয়ে দিচ্ছিল। প্রথমে ভেবেছিলাম উনি মনে হয় চিনেই সালাম দিচ্ছিলেন, কিন্তু পরে বুঝলাম উনি না চিনেই এমনিতেই দিচ্ছিলেন। আমি খুবই অবাক দৃষ্টি নিয়ে ওনার কাণ্ড কারখানাগুলো দেখছিলাম। হঠাৎই খেয়াল করলাম ওনার আমার সাথে যথেষ্ট গ্যাপ দিয়ে বসে আছেন, আর আমার গায়ের সাথে যেন তার হাতটা না লাগে সেজন্য তিনি অনেকটা কাচুমাচু হয়ে আছেন। এইবার আমার মায়া হলো। আঙ্কেল, আপনি তো পড়ে যাচ্ছেন, এদিকে চেপে বসেন। না মা, আমি এভাবেই বসি। তার কথা যথেষ্ট শুদ্ধ এবং মার্জিত। আমি ওনাকে বললাম, আজকাল অনেকে এমনভাবে বসে দেখা যায় কোনো মারতে মারতে বাসের জানালা দিয়ে চোট ফেলে দেওয়ার অবস্থা। উনি বললেন, কি দরকার এসবের, এগুলি ভুল। জীবন কিছুই না 2 দিনের। আমারও মেয়ে আছে, বউ আছে। আজকে আমি কারো মেয়ের সাথে কিছু করলে কেউ না কেউ আমার মেয়ের সাথেও করবে। আপনি খুব ভালো আঙ্কেল, এমন খুব ভালো মানুষ কমই দেখা যায়। সেদিন আমার বউ বলছিল যে তাকে নাকি বাসে একজন নিজের সিট ছেড়ে দিয়ে তাকে বসতে দিয়েছে। তো আমি তাকে বললাম, আমি মানুষের বউ মেয়েকে সম্মান করে বলেই তোমাকে কেউ একজন সম্মান করেছে। প্রতিফল আজ না হয় কাল তোমাকে দেবেই। ভালোর প্রতিফল ভালো হয় এবং মন্দর প্রতিফল মন্দই হয়। আমি আলহামদুলিল্লাহ বলে উঠলাম। আমি সবজি বিক্রি করি মা। আমার একটা মেয়ে আছে, নাম লামিসা। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওনার নেমে যাওয়ার সময় হয়ে এলো। উনি নেমে যাওয়ার সময় আমি ওনাকে সালাম দিলাম। ওনার মধ্যে স্মার্টনেসের না থাকলেও সভ্যতার ঠিকই আছে। সত্যিকারের স্মার্ট তো উনি। হোয়াটসঅ্যাপ আঙ্কেল। নিজের চিন্তা ভাবনার জন্য মনে মনে প্রচণ্ড লজ্জিত ও অনুতপ্ত হলাম। এই লেখাটা পড়ে আমি অন্তত বুঝতে পারলাম যে পোশাক দিয়ে কারো চরিত্র নির্ধারণ করা যায় না। আশা করে আপনাদেরও ভালো লেগেছে। ধন্যবাদ। আর অবশ্যই সবাইকে সম্মান আগে করবেন। পোশাক দিয়ে কখনো কাউকে নির্ধারণ করবেন না। কথাগুলো অবশ্যই মাথায় নেবেন। আর ভালো লাগলে লাভ লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।